এবার পাকিস্তানেও ছাত্র আন্দোলনের ডাক। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলন প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ছাত্র শাখা, মানে আমরা যেটা বুঝতে পারছি তাহলে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেটি থেকে উজ্জীবিত হয়ে তারা পাকিস্তানের পিটিআই যে ছাত্র সংগঠন ছিল তারা মাঠে সাধারণ শিক্ষার্থীকে ডাক দিয়েছে। তারা বলছে ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন ISF বিক্ষোভের ডাক দিয়েছে। তাহলে এটা ডাক দিয়েছে পিটিআই সমর্থক ছাত্র যে সংগঠনটা আছে ওরা এই আন্দোলনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ ন্যাশনাল প্রেস ক্লাবে 8ই আগস্ট রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন ISF প্রতিনিধিরা। সংবাদ সম্মেলন থেকে সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ISF-এর প্রেসিডেন্ট আর্সেনাল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন, পাকিস্তান এখন ফ্যাসিবাদ শাসন চলছে। এছাড়া অত্যাধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই রাজধানী ইসলামাবাদ সমাবেশ করা হবে, যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে বলে মনে হচ্ছে। ISF-এর প্রতিনিধিরা বলেন, আমরা দেশকে সংকট থেকে উদ্ধার করার জন্য একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। তার মানে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আরব বসন্তের মতো হয়তো বা আমাদের এই দক্ষিণ এশিয়ায় হতে যাচ্ছে একটি নতুন বসন্ত। সবাইয়ের জন্য শুভকামনা। আশা করি পাকিস্তান তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকের যে সংবাদ, সেই সংবাদ শুনে বুঝতে পারলাম যেটা পাকিস্তান বাংলাদেশের মতোই ইন্টারনেট ব্লক আউট করে দিয়েছে এবং ফেসবুক বন্ধ করে দিয়েছে। আশা করি তারা অতি দ্রুত বিজয় নিয়েই গড়ে ফিরবে।